নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, লাবিদ নামে এক জাদুকর। তখন আল্লাহ রসুল যে কাজ করেন নাই, আল্লাহ রসুল মনে করেন যে সেই কাজ শেষ করছে। এভাবে প্রায় তাফসিরগণের মতে 3 মাস, কারো মতে 6 মাস আক্রান্ত ছিলেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুগ্রস্ত ছিল, তখন কি কোনো মুমিন জিন ছিল না? হে জিনের বাদশাগণ, জিনের সর্দার যারা দাবি করেন জাদুকর, নিজেকে দাবি করেন কোরআনিক চিকিৎসক, নিজেকে দাবি করেন মুই কি হনুরে, আপনাদেরকে বলি যারা জিন দিয়ে কাজ করেন তাদেরকে বললি, আল্লাহ রাসূল নিজেই জাদুতে আক্রান্ত ছিল। কুয়ার মধ্যে আল্লাহ রাসূলের জাদুর মেকানিজম বা জাদুর বস্তুগুলো ছিল, কিন্তু কোনো জিন কেন জানায় নাই? কেন আল্লাহ রাসূলকে কি জিনরা ভালোবাসতেন না? মানে আল্লাহ রাসূলের থেকে কি আপনাকে জিনরা বেশি ভালোবাসে? এই জন্য আপনি জিন দিয়ে কাজ করেন, জিন আপনার কাজ করে দেয়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করে ফিরে আসেন। যদি ঈমানকে রক্ষা করতে চান, তওবা করে ফিরে আসেন সঠিক পথে, কোরআন এবং সুন্নাহর পথে। এই জিন দিয়ে চিকিৎসা করে প্রতারণা মানুষকে দিয়েন না। আমরা বারবারই বলে আসতেছি যে জিন দিয়ে চিকিৎসা করা ইসলামে নিষিদ্ধ। এটা আল্লাহ রাসূলের পন্থা নয়, এটা ইসলাম সাপোর্ট করে না। অতএব সাবধানতা অবলম্বন করবেন। এই যে ঈমান নষ্ট করিয়েন না। আপনি নিজে আপনার ঈমান নষ্ট, আপনি আরও পাবলিকদের ঈমান নষ্ট করতেছেন জিন দিয়ে চিকিৎসা করে। আর নিজেকে দাবি করেন কোরআনিক চিকিৎসক, অনেক হুজুর আছে নিজেকে দাবি করে কোরআনিক চিকিৎসক, জিন দিয়ে চিকিৎসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেন যারা জিন দিয়ে চিকিৎসা করে।